এখন আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে তাদের বরিশালে সমাবেশ সেই সভাবে তারা আলহামদুলিল্লাহ চরমলাইতে আসছেন। আল্লাহ শুকরিয়া। আজকে আমরা মেহমানদের জন্য অত্যন্ত খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। আমরা সবাই একাত্রিত আজকে বাংলাদেশটা 53 বছর হয়, 54 বছরে পড়েছে। কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল, আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সে আশা কিন্তু বাস্তবায়িত হয়। আমরা যেন সবাই পরামর্শ ভিত্তি এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করবেন। এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই। এবং মনে রাখবেন, ইসলামটা শুধু জামাত ইসলামের না, ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের না, ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত মখলুকের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য। সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে। তবে হ্যাঁ, এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত হবে, অন্য কেউ উপকৃত হতে পারবে না। আমরা আল্লাহর ভীতির, আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই। আমাদের এই সম্মিলনকে আল্লাহ তাআলা এটা শেষ নয়, শুরু হিসাবে কবুল করে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদেরকে আসে। কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা গড়ে রেখেছে। আসলে এখন 53 বছরের পরে 5ই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী বিচারই করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুর্যোগ। জন্য আমরা সবাই যদি একাত্রিত হয়ে এই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, এটা বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া করছি। এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধান। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তব। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে স্বার্থন্বেষী মহল রাজনৈতিক, তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তবে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা জাতির জন্যও পাই নাই, দেশের জন্যও পাই নাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না,
আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তকে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ বলছি যে ভাই 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 ব্যবধান থাকে না।